যদি সাকসেসফুল হইতে পারি, এই যে আমার এই স্ট্রাগল, এই যে আমার এই জার্নিটা আমি রেকর্ড করতেছি, আমার কাছে হিস্ট্রি হয়ে যাবে এটা। সকালবেলায় হাঁটতে বের হইলাম। মানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। একটু মনমরা লাগতেছিল সকালে উঠে। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, তাহলে মনটা একটু ফ্রেশ লাগবে। সকালে একটু হাঁটার চেষ্টা করবেন সবাই। ঢাকা শহরে যতই যান্ত্রিকতা থাকুক, সকালবেলার বাতাসটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা থাকে। ওইটা আপনার মাইন্ডটাকে রিফ্রেশ করবে, আপনার মাইন্ডটাকে একটা পজিটিভ বুস্ট দিবে। এই পজিটিভ বুস্টটা আপনাকে সারাদিন এফেক্টিভ এবং অ্যাক্টিভ থাকতে অনেক বেশি সাহায্য করবে আর কি। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। আজকে আবার অনেকগুলো এজেন্ডা আছে, ওই এজেন্ডাগুলো ফুলফিল করতে হবে। তো লেটস গো। হাই এভরিওয়ান, সেকেন্ড টেক। যাই হোক, তো এখন বাজতেছে 11টা। আমি কফি বানাইলাম, কফি খাচ্ছি। কফি খেতে খেতে একটা জিনিস মনে মাথায় আসলো আর কি, যে আমরা সবসময় আসলে এই চিন্তা করি যে কত দ্রুত সাকসেসফুল হওয়া যায়, কত দ্রুত মানে বড় হওয়া যায়, কত দ্রুত এটা করা যায়, ওইটা করা যায়। কিন্তু মানে একটা জিনিস আসলে ভুলে যাই, সাকসেস কামস উইথ কনসিস্টেন্সি। যে আপনি কোনো কিছুতে কনসিস্টেন্ট হইতে হবে, আপনার মানে একদমই কনসিস্টেন্ট হইতে হবে। যেমন আমি একটা বন্ধুর গল্প যদি বলি আপনাদেরকে, কারণ আমার এক বন্ধু, ও আমাদের ব্যাচ থেকে বোধহয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র স্টুডেন্ট যে 50তম বিসিএস এর ভাইভা ফেস করতে যাচ্ছে। 50তম বিসিএস এর প্রিলি হয়েছে কয়েকদিন আগে, ভাইভা আগস্টে, মানে ভাইভা ফেস করতে যাচ্ছে সে। তো আমি তাকে দেখতাম, সে একদম ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনা করে, ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস এর কোচিং করে। তো তখন আসলে মানে এতটা পাত্তা দিতাম না, কিন্তু এই যে সে কনসিস্টেন্সিটা ধরে রাখছে 4 বছর ধরে, অনার্স ফাইনাল দেওয়ার পরে সে যখন প্রথমবার বিসিএস প্রথমবারই তার হয়ে গেছে এবং তার রিটেনও হয়ে গেছে, এখন সে আগস্টে যে ভাইভা ফেস করবে। এই যে তার কনসিস্টেন্সিটা, এই কনসিস্টেন্সিটাই কিন্তু তাকে আসলে সাকসেস এনে দিয়েছে আর কি। তো সাফল্যের জন্য কনসিস্টেন্সি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি বিগত 1 মাস ধরেই একদম ভোরে উঠতেছি, প্রত্যেকদিন ভোরে উঠতেছি, পড়াশোনা করতেছি, কাজ করতেছি। তো এই জিনিসটা না একটা কনসিস্টেন্সি দিছে আমাকে, এই জিনিসটা আমাকে একটা ড্রাইভ দিছে। এখন আর সকালবেলা আমার অলসতা লাগে না। আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওয়াশরুমে ঢুকে যাই, ওয়াশরুমে যেয়ে অজু করে এসে নামাজ পড়ি। তো এই যে একটা আমার অভ্যাস, এই অভ্যাসটা আসলে আমাকে আমাকে বেটারমেন্টের দিকে দিচ্ছে আর কি। এটা আপনাকে একটা পজিটিভ ফিলিং দিবে, আপনাকে নতুন করে কাজ করার একটা সক্ষমতা দিবে, নতুন করে কাজ করার একটা স্পৃহা দিবে। সবাই মানে জীবনে অন্তত কনসিস্টেন্ট যেটাই করেন না কেন, কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করবেন। কফি খাইতে খাইতে এটাই ছিল আপনাদের জন্য চিন্তা ভাবনা। হাই এভরিওয়ান। সব সময় আমি এক জায়গা থেকেই ক্যামেরা অন করি, কারণ আমি সারাদিন চেয়ার টেবিলেই পড়ে থাকি। যাই হোক, আমার সকালবেলার যে 3টে এজেন্ডা ছিল, এই 3টে এজেন্ডাই আমি ফুলফিল করতে পারছি আলহামদুলিল্লাহ। এমনকি আমি সকালবেলা হাঁটছিও। সো হ্যাটস অফ টু মি। যাই হোক, তো আমার সকালবেলা ছিল একটা প্রোগ্রামিং ক্লাস করতে হবে, ওইটা করলাম। এরপর প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা, সেটা করছি। এরপরে যে এক্সেল ইন্টারভিউ কোয়েশ্চেন যেগুলো আমি সলভ করি, ওইখানে 1.5 ঘন্টা, মানে ওইখানে আপনার সময় দিতে হবে 1-1.5 ঘন্টা, ওইটা দিছি। এখন তো আমার 3টা সকালবেলার যে এজেন্ডা গুলো ছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে। এখন বাজতেছে প্রায় 1টা। তো আমি এখন গোসল করব, নামাজ পড়বো, খাবো, খেয়ে 2টার সময় ইনশাল্লাহ 2টা-2:30টার দিকে আবার বসে যাবো ইনশাল্লাহ। এরপর আমার এসকিউএল আছে, আমার এআই আছে, এগুলো করতে হবে। আর প্লাস মানে এক্সট্রা যে বই আছে আমাদের, আমার কি বলে এটারে, যাই হোক, আমার যে বই আমি পড়ি আর কি, লাল রাজনীতি, ওইটার 5 পৃষ্ঠা পড়তে হবে। তারপর কালকে আমার ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে, ভাইবার জন্য পড়তে বসতে হবে, ওইটা রাতে পড়বো। সো রাতে দেখি 12টা পর্যন্ত কতটুকু করা, যতটুকু করে ততটুকুই, আর বেশি করতে পারবো না। যাই হোক, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট টেক, বাট প্রে ফর মি। ঠিক আছে? আর যারা ভিডিওটা দেখবেন, প্লিজ 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 ভাই, সাবস্ক্রাইব। আর ফেসবুকে দেখে থাকলে ফলো। Good afternoon, people. How are you in this fine afternoon? আসরের নামাজ পড়ে বের হলাম। ভাই, একটু আগে মারাত্মক বৃষ্টি হয়েছে। মানে এবার দেখতেছি, মানে বৃষ্টি হইলে একদম সব বাসায় নিয়ে যেতেছে।
বেশিক্ষণ হয় নাই, সর্বোচ্চ গেলে হয়তো 30-40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, কিন্তু এমন বৃষ্টি হয়েছে একদম সব বাসায় নিয়ে গেছে একবারে। আচ্ছা, যাই হোক, মানে আমি ভাবছিলাম যে দুপুরে প্রতিদিনই দুপুরে খাওয়ার পরে আমার একটু একটু ঘুম পায়, কিন্তু আজকে আর তেমন কোনো প্রবলেম হয় নাই, তাই আর কফিও খাইনি। আহ তো এখন হচ্ছে চায়ের দোকানে যাব, চায়ের দোকানে যেয়ে চা খাবো। যদি হচ্ছে দি ভাই একটু দুধ চা করছিল, একটু ছিল, পরে আমারে দিছিল, আমি একটু খাইছিলাম। তো দুধ চা এত বেশি খাই না, বুঝছে? রং চাটাই বেশি খাওয়া হয় এখন। আগে প্রচুর দুধ চা খাইতাম, আর ক্যাম্পাসে গেলে মানে রং চা খাই না। ক্যাম্পাসে রং চা না খাওয়ার একটা বড় কারণ হলো যে ক্যাম্পাসে হচ্ছে রং চা তো আর না, মানে লিকার দিয়ে 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 এটা তিতা বানায়, তারপর হচ্ছে এটার মধ্যে একটু আদা রসুন আদা মেরে দেয়, এটা মেরে দেয়, ওটা মেরে দেয়, রং চা হয়ে যায়, মানে হুদাই পুরা তিতা লাগে খাইতে, এত লিকার মারে। চলেন যাই, খুবই ফ্রেশ লাগতেছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি, আল্লাহ এই জীবন দিছে। সবাই নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাত বাজতেছে 10টা। তো ব্লগটা খুব একটা বড় হয় না, সারাদিন আমি পড়াশোনা করতে করতে, পড়াশোনা না বেসিকলি কাজ করতে করতে আজকের দিনটা মানে খুবই প্রোডাক্টিভ একটা দিন গেছে আমার, অনেক প্রোডাক্টিভ একটা দিন গেছে। আজকে আমি আহ, আমার এজেন্ডা ছিল পাইথনের ক্লাস করতে হবে একটা, করছি। এরপর পাইথন প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা, ওইটাও করছি। এক্সেল এর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে 1.5 ঘন্টা, সেটাও করছি। এরপরে এসকিউএল করতে হবে 1.5 ঘন্টা, সেটাও করছি। এখন মাগরিবের নামাজটা সামহাও কাজা হয়ে গেছে, এশার সাথে পড়ে নিতে হবে, পড়ে নিব পরে। আর একটাও কাজা হয় নাই, ফজর জোহর আসর তিনটাই পড়ছি। আর এখন হচ্ছে এই যে আমি আমার ডেইলি এক্সটার্নাল বুক নিয়ে বসছি, লালনের আজকে আরো 5 পৃষ্ঠা পড়বো। আর যেহেতু কালকে আমার ভাইভা, তো আমি হচ্ছে ভাইভার প্রিপারেশনও নিচ্ছি, এতক্ষণ ধরে তাই পড়তেছিলাম। তো এখন আবার আমার হচ্ছে হচ্ছে 3টা জিনিসই আমার কেবল বাকি আছে, এক্সারসাইজ, ভাইভা, আর হচ্ছে ভাইভার প্রিপারেশন, আর হচ্ছে ভাইভার প্রিপারেশন কমপ্লিট হয়নি। তো একটু আপনাদের সাথে একটু গল্প করার জন্য আসলে খুলছি, আমি চেয়ার টেবিলেই বসে আছি সারাদিন, বিকালবেলায় বের হয়েছিলাম, কিন্তু বিকালবেলা কোনো টেক আমি নেই বাইরে। ঠিক আছে, আমি শুধু নিজেকে সময় দিছি। এই বারবার এই ভিডিও করতে থাকলে না, মানে নিজেকে সময় দেওয়া যায় না। এটা একটা অনেক বড় মানে প্রতিবন্ধকতা আমার মনে হয় আর কি। মানে আপনি মানে সবকিছু ভিডিও করতে থাকলে নিজে আর এনজয় করতে পারবেন না। তো আমি হচ্ছে এর আগে বেশ কয়েকবার ট্যুরে গেছি, ট্যুরে গিয়ে হচ্ছে এরকম ভিডিও করতে চাইছি, কিন্তু আসলে মানে দেখতেছি যে ভিডিও করতে থাকলে আমি আর নিজেকে এনজয় করতে পারতেছি না। এই জন্য আর মানে ট্যুরের ভিডিও গুলো আর করা হয়নি, আর আপলোডও দেওয়া হয়নি। যাই হোক, মানে আমি যেই গোল নিয়ে সামনে আগাচ্ছি, ওই গোলটা যদি সাকসেসফুল হইতে পারি, যদি হচ্ছে মানে সাকসেসফুল হইলে, মানে এই যে আমার এই স্ট্রাগল, এই যে আমার এই জার্নিটা আমি রেকর্ড করতেছি, মানে এটা মনে হয় যে মানে এটা আমার আমার কাছে হিস্ট্রি হয়ে যাবে এটা, যে আই ওয়েন্ট থ্রু দিস ফেজ। ঠিক আছে, আই চ্যালেঞ্জড মাইসেলফ, আই ডিড দিস এভরি ডে, এভরি মিনিট, এভরি মোমেন্ট। বাট আমি আল্লাহর কাছে দোয়া, মানে কেবলই দোয়া করতে পারি, আর কিছু না, পরিশ্রম করতে পারি আর দোয়া করতে পারি। তাতে যদি হচ্ছে সফলতা আসবে, না হলে তো মানে বলতে হবে যে মানে তাহলে আরো প্র্যাকটিস করতে হবে, আরো হচ্ছে ট্রাই করতে হবে আপনার, আরো ট্রাই করতে হবে, ট্রাই ট্রাই এন্ড মোর ট্রাই। যাই হোক, সেটা ব্যাপার না, আরো চেষ্টা করব, আমরা আরো ভালো করার চেষ্টা করব। তো এখানে দেখেন আমার হইতেছে এক একটা এক এক জিনিস, মানে এটা হইতেছে আমার এক্সেল প্র্যাকটিসের নোটবুক, এটা হচ্ছে আমার ডি এর ওভারভিউ রাখার নোটবুক, আমার পাইথনের খাতা, আমার এসকিউএল এর খাতা। মানে এই যুগে হচ্ছে আমি মানে লিখে লিখে হচ্ছে শিখি আর কি, শিখি না মানে এগুলা সবই আমার করা, কিন্তু প্রশ্ন লিখি আগে খাতায় খাতায় করি, তারপর হচ্ছে ইয়াতে যায় করি। ঠিক আছে, মানে কেন এছাড়া আমার মানে ভাল লাগে না আর কি বেসিক্যালি, তো মানে ওইটাই আমার হচ্ছে সিস্টেম। যাই হোক,
তো দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই মানে নিজ নিজ কাজে মনোনিবেশ করবেন। আর এত বড় ভিডিও আসলে কেউ দেখে না, ইউটিউবের রিচ খুবই কম। ফেসবুকে তাও কিছু মানুষ দেখে, আহ, কিছু কিছু ফলোয়ার আসে। তো যারা ফেসবুকে বেশি বেশি দেখবেন, দয়া করে ফলো করে দিবেন। আপনাদের ফলো, একটা লাইক কিংবা একটা কমেন্ট হচ্ছে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আপনাদের ইন্সপাইরেশনের ফলে যদি আমি আমার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে আই উইল বি ফর এভার গ্রেটফুল টু ইউ গাইজ, বিকজ আই কান্ট ইভেন সে হোয়াট সিচুয়েশন আই এম ইন রাইট নাও, ঠিক আছে? বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট, আই এম ট্রাইং মাই বেস্ট. I don't know what I'm gonna do if I don't succeed, because there's no ব্যাকসিস ফর মি। এখান থেকে মানে রিটার্ন যাওয়ার, আবার শূন্য থেকে শুরু করার, এই জিনিসটা আমার জন্য খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে? আমার পারিপার্শ্বিক অবস্থা, আমার মানে আর্থসামাজিক অবস্থা সবকিছু মিলিয়ে আমার জন্য মানে ওই ব্যাকসিস, আবার শূন্য থেকে শুরু করা, আবার ট্রাই করা, ওই মেন্টালিটিটা নিয়ে আসে আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারপরেও আপনাদের যেই ভালোবাসা পাচ্ছি, যেই 2-4 জন ফলো করতেছেন, তাদেরই যেই ভালোবাসা পাচ্ছি, সেটাই আমার জন্য অনেক বড় ইন্সপাইরেশন। তো আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের পাশে পাইলে ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। আর এই প্ল্যাটফর্মটাকে আরো অনেক বড় করার ইচ্ছা আছে। তো সেখানে আপনাদের পার্টিসিপেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আর আর আমি আরো কি কি ইমপ্রুভমেন্ট করতে পারি, এই জিনিসগুলো যদি কমেন্ট করে জানান তাহলে আরো বেশি ভালো হয়। দিস ইজ মুনিব মুসান্না। টুডেজ ডেট ইজ 3rd May 2026. Right now the time is 10 past 17 minutes. So this is Munib Musanna signing off right now. See you in the next vlog.